প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কে স্পোর্টস খবরের কাগজে। সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত। নারী বিশ্বকাপে সরাসরি খেলা আশা বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের নারীরা। বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নারী বিশ্বকাপে সরাসরি খেলার আশাটা অনেক আগেই হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের আশাটা ছিল খুব কম। কিন্তু আইসিসির উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তলানির দিকে দ্বিতীয় অবস্থান রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই বাংলাদেশ হেরেছে একদম খুবই বড় ব্যবধানে। বিস্তারিত রিপোর্টে। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ 9 উইকেটের বড় ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করতে নেমে 198 রানের বেশি করতে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেট দল। সেই লক্ষ্যে স্বাগতিকরা মাত্র 110 বল হাতে রেখেই পেরিয়ে গেছে। এই ম্যাচে ক্যারিবীয় জয়ের নায়ক ছিলেন হেইলি ম্যাথিউস। বল হাতে তিনি 2 উইকেট নেওয়ার পর ব্যাট হাতে 93 বলে 104 রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংস ছিল 16-4-এ সাজানো। ম্যাথিউসের সঙ্গে জয়ের পথে সহায়তা করেছেন কিয়ান জোসেফ, যিনি 79 বলে 70 রান করেছেন। তাকে ফিরিয়েছিলেন রাবেয়া খান। কিন্তু ম্যাথিউসকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়ে ক্যারিবীয়দের বড় জয় নিশ্চিত করেন শেইমেন ক্যাম্পবেল, যিনি 18 বলে 14 রান করে অপরাজিত ছিলেন। এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। দলীয় প্রতিষ্ঠানে ফিরে যান ওপেনার ফারজানা হক। এরপর মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার প্রায় 50 রানে ইনিংস খেলেন। মুর্শিদা 53 বলে 40 এবং শারমিনা 70 বলে 42 রান করেন। এছাড়া সোভানা মোস্তারি 50 বলে 35 এবং স্বর্ণা আক্তার 38 বলে 29 রান করেন। তবে দলের বাকিরা তেমন কোনো ইনিংসে খেলতে পারেনি। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন ডেন দ্য ডনিট এবং 2টি করে উইকেট পান হেইলি ম্যাথিউস ও আলিয়া অ্যালিয়েন। 1টি করে উইকেট পেয়েছেন আফিফ ফ্লেচার। তবে সিরিজের প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশ এখন সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারায়নি। পরে 2 ম্যাচ জয় হলেও টাইগার্সরা সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। এমনকি একটি ম্যাচও জয় পেলে সেই সম্ভাবনা থাকবে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।